হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো ফ্রন্টের হেডলাইটের লুক দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। হেডলাইটের দুপাশে কিন্তু তোমরা DRL এর খুবই সুন্দর একটা LED লাইট কিন্তু পেয়ে যাবে, যেটা চাবি অন করলেই কিন্তু এই দুটো লাইট জ্বলবে। হ্যান্ডেলবারের লুক বা ডিজাইন দেখে বুঝতেই পারছো আগের মডেলের থেকে কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, তবে আমার মনে হচ্ছে হ্যান্ডেলটা আগের থেকে অনেকটাই উঁচু। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো মিটারেও কিন্তু কোনো রকম ডিজাইনের চেঞ্জেস করেনি। তো মিটারটা ফুললি তোমরা ডিজিটাল মিটার পেয়ে যাবে। রাইট সাইডে নিউট্রাল ইন্ডিকেটার, একদম উপরে FI ইন্ডিকেটার, ABS ইন্ডিকেটার, একদম লেফট সাইডে তোমরা ফুয়েল ইন্ডিকেটার পেয়ে যাবে। এবং মিটারের একদম উপরে যেহেতু এটা ব্লুটুথ কানেক্টিভিটি, তোমরা মোবাইলের সাথে কিন্তু কানেক্ট করতে পারবে। মিটারের একদম উপরে তোমরা ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো ফুললি তোমরা ডিজিটালভাবে দেখতে পাবে। রাইট সাইডে ডিজিটালভাবে তোমরা ফুয়েল ইন্ডিকেটার দেখতে পাবে এবং ডেট টাইম এগুলো কিন্তু ডিজিটালভাবেই শো করবে মিটারে। মিটারটির একদম লেফট সাইডে তোমরা নিউট্রাল ইন্ডিকেটার এবং গিয়ার ইন্ডিকেটার পেয়ে যাবে। এবং একদম উপরে তোমরা রাইট সাইডে পেয়ে যাবে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে, সেটাও কিন্তু এখানে ডিজিটালভাবেই শো করবে। তো এটা খুব বড় একটা কিন্তু অ্যাডভান্টেজ। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটা পুরোটাই কিন্তু হোয়াইট কালার এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে তোমরা E20 অবশ্যই ব্যাজিং দেখতে পাবে এবং রাইট সাইডে কিন্তু তোমরা ক্রোম ব্র্যান্ডিংয়ে ইয়ামাহার স্টিকার পেয়ে যাবে। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং ফ্রন্টে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটার সাইজ হলো 282 mm উইথ ABS। যেহেতু এটি ডুয়েল চ্যানেল ABS, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স দারুণ। ফ্রন্ট হুইলের উপরে বডি কালারের সাথে ম্যাচিং করেই কিন্তু হোয়াইট কালারের একটা খুবই সুন্দর ডিজাইনের মাডগার্ড তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো আপসাইড ডাউন ফ্রন্ট ফক্স সাসপেনশন উইথ গোল্ডেন কালার। তো যার জন্য কিন্তু গাড়িটার লুকটা পুরোটাই চেঞ্জেস হয়ে গেছে। গাড়িটার সাইড প্যানেলে লেফট সাইড এবং রাইট সাইডে তোমরা কিন্তু হোয়াইট কালারের উপরে গ্রে কালার এবং অরেঞ্জ কালারের R15 এর স্টিকার পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে অত্যন্ত দারুণ লাগছে। এবং একইভাবে ইঞ্জিনের ঠিক নিচে কিন্তু ইয়ামাহার স্টিকার পেয়ে যাবে সাইড প্যানেলে। রেয়ার পোর্শন অর্থাৎ পিলিয়ন সিটের একদম পাশে রাইট সাইড এবং লেফট সাইড প্যানেলে তোমরা কিন্তু VVA অর্থাৎ ভ্যারিয়েবল ভ্যালভ অ্যাকুয়েশনের কিন্তু একটা স্টিকার তোমরা পেয়ে যাবে। রেয়ার পোর্শন থেকে গাড়িটার লুকটা অনেকটা এরকম। তো তোমাদের গাড়িটার লুকটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি রেয়ার টায়ার। তো রেয়ারের টায়ারের সাইজ হলো 140/70 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার পেয়ে যাবে এবং রেয়ারে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটার সাইজ হলো 220 mm এর ডিস্ক উইথ ABS। যেহেতু এটা ডুয়েল চ্যানেল ABS, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.1 bhp 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার 7,500 RPM। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 130 থেকে 140 কিমি অ্যাভারেজ পার আওয়ার এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 40 থেকে 45 কিমি অ্যাভারেজ পার লিটার। 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 5 আপ। গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 565 কিমি এবং রাইডিং মোড হলো ট্রাক মোড এবং স্ট্রিট মোড। এই দুটো মোডে তোমরা গাড়িটা রাইড করতে পারবে এবং কুলিং সিস্টেম হলো লিকুইড কুল এবং গাড়িটার স্ট্রোক হলো 58.7 mm। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই গাড়িটাতে তোমরা কিন্তু ডবল ইন্ডিকেটার কোম্পানি ফিটেড পেয়ে যাবে, যার জন্য কিন্তু রাইট সাইড হ্যান্ডেলবারে আলাদা করে সুইচ করে দিয়েছে। তো তোমাদের এক্সট্রাভাবে কোনো রকম কোনো মেকানিক্যাল কাজ করে কিন্তু ডবল ইন্ডিকেটার লাইন করতে হবে না। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 141 কেজি, সিট হাইট 815 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 1.76 লিটার। ওভারঅল লেন্থ হলো 1990 mm, ওভারঅল হাইট হলো 1135 mm এবং হুইল বেস হলো 1325 mm। ইয়ামাহা ভার্সন 4 এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। মেটালিক রেড, রেসিং ব্লু, ডার্ক নাইট, ইন্টেন্সিটি হোয়াইট এবং R15 ভার্সন 4M এর দুটো ভ্যারিয়েন্ট পেয়ে যাবে। একটা হলো সিলভার কালার আর একটা নতুন 2025 এডিশনে এসছে কার্বন ফাইবার এবং আরেকটা কালার হলো ভিভিড মেগান্ডা। এই কালারগুলোর মধ্যে তোমাদের কোন কালারটা সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আরও একটা কথা, ইয়ামাহা R15 ভার্সন 4 এবং ইয়ামাহার প্রত্যেকটা মডেলেই কিন্তু কালার হিসেবে দামের অনেকটাই ডিফারেন্স আছে। তো প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে। আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি ইন্টেন্সিটি হোয়াইট, এই কালারটার আমাদের বারাসাত ওয়েস্ট বেঙ্গলে এক্স শোরুম প্রাইস রয়েছে 1,94,300 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 2,25,420 টাকা। তো গাইজ ভিডিওটা এখানে
এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।